আজকে আপনাদেরকে জানাবো পূর্ব মেদিনীপুরের একটি অজানা এবং নির্ঝুম সমুদ্র সৈকত, যা হলো বগুড়ান জলপাই। এখানকার সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। নির্ঝুম সমুদ্র সৈকত বলতে গেলে প্রথমেই যে নামটির কথা মনে পড়ে তা হলো বগুড়ান জলপাই। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বগুড়ান জলপাইয়ের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন ইনফরমেশান, কীভাবে আসবেন, কীভাবে থাকবেন, কোথায় থাকবেন, এখানকার রাস্তাঘাটটি কেমন, তার সঙ্গে সঙ্গে এখানে এসে কী কী দেখতে পাবেন, তার সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওর মাধ্যমে দেব আমরা। একদিন বা দুদিনের ছুটিতে যদি কেউ এই বগুড়ান জলপাইতে ঘুরতে আসতে চান, থাকতে চান এবং সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান, তাহলে কিভাবে এখানে আসবেন তার ইনফরমেশানটি প্রথমে দিচ্ছি। কলকাতা বা বিভিন্ন জেলা থেকে যদি যে কোনো মানুষ যদি এই বগুড়ান জলপাইতে ঘুরতে আসতে চান, তাহলে কলকাতা থেকে দীঘা যাওয়ার বাস বা দীঘা যাওয়ার ট্রেন আপনাকে ধরতে হবে। এই ট্রেনে আপনাকে নামতে হবে হচ্ছে কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনে ট্রেনে নেমে ওই কাঁথি স্টেশন থেকে টোটো বা অটো পেয়ে যাবেন এই বগুড়ান জলপাইতে যাওয়ার জন্য। কাঁথি থেকে দুভাবে বগুড়ান জলপাইতে যাওয়া যায়। একটি হলো জুনপুট হয়ে, অথবা আরেকটি রাস্তা হলো শৌলা হয়ে। দুটো রাস্তাই আলটিমেট গিয়ে এক জায়গাতেই যুক্ত হয়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বগুড়ান জলপাই যাওয়ার রাস্তার তিন মাথার মোড়ে। এটি একটি রাস্তা, এটি একটি রাস্তা, আর বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা হলো এটি। দেখতেই পাবেন সামনে যে পোস্টারটি দেওয়া আছে ওখানেই লেখা আছে এখান থেকে বগুড়ান জলপাই সমুদ্র সৈকত মাত্র 1.5 কিলোমিটার। এবং এই বগুড়ান জলপাইতে থাকার জন্য যে গেস্ট হাউসটি আছে, সাগর নিরালয় গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে যাওয়ার রাস্তাটিও এটি। এই গেস্ট হাউসের ব্যাপারটিও আমি ভিডিওর মাধ্যমে একটু পরেই বলছি। প্রথমে হচ্ছে এই যে বন্যা কবলিত যে ত্রাণের যে বিল্ডিংটি আছে, সেই বিল্ডিংয়ের পাশে যে রাস্তাটি আছে, এই রাস্তা ধরে সোজা গেলেই পৌঁছে যাব হচ্ছে শৌলা সমুদ্র সৈকতের একদম কাছে। সমুদ্র সৈকতে যাওয়ার আগেই পড়বে হচ্ছে সাগর নিরালয় গেস্ট হাউস। এই গেস্ট হাউসটি একমাত্র এখানে থাকার মতো জায়গা। এই যে ডান দিকে যেটা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই যাবে হচ্ছে সমুদ্রের সি বিচের দিকে, আর তারই উল্টো দিকেই হচ্ছে এই সাগর নিরালয় গেস্ট হাউস। কেউ যদি প্রাইভেট কারে আসতে চান তাহলে কিন্তু প্রাইভেট কার এই সাগর নিরালয় গেস্ট হাউস অবধিই কিন্তু আসবে। তারপর এইখান থেকে মাত্র 100 মিটার আপনাকে পায়ে হেঁটে সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। এই গেস্ট হাউসে রাত্রি যাপন করতে গেলে এই সামনে দেওয়া নাম্বারে ফোন করে এখানে বুকিং করতে হবে। এবার আপনাকে দেখাই গেস্ট হাউসের ভেতরের দৃশ্যটি। এখানে বেশ সুন্দর গেস্ট হাউসটা, চারিদিকে ঝাউ জঙ্গল এবং তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা, এবং তার মাঝখানেই এই হোমস্টেটি আছে। এখানে থাকতে গেলে আপনাকে মাথা পিছু 1850 টাকা করে এখানে থাকার হচ্ছে ভাড়া, এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, টিফিন সব কিছু ইনক্লুডিং। আপনাকে কোনো কিছু বাইরে থেকে আর কিনতে হবে না, সমস্ত কিছু খাওয়ার কিন্তু এর মধ্যেই আপনি পাবেন, সঙ্গে থাকাও। এখানে টেন্ট রুমও আছে, আর হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে হোটেল সিস্টেমের রুমও আছে, কটেজও আছে। তার মধ্যে যেটি আপনার পছন্দ হবে সেটি আপনি বুক করতে পারবেন। ভাড়া হচ্ছে 1850 টাকা পার পারসন পার ডে। লোকেশানটি গিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগলো জায়গাটি, কারণ এখনকার সময় সমুদ্রের পাড়ে ঝাউ বাগানের মধ্যে রাত্রিযাপন করার যে দৃশ্য, এটা কিন্তু সব জায়গায় এখনকার সময় পাওয়া যায় না। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে এখানেই। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম হচ্ছে বগুড়ান জলপাইয়ে সমুদ্রের সি বিচের দিকে। দেখতেই পাচ্ছেন মেঠো রাস্তা। এখানে মাত্র 100 মিটার হচ্ছে গেস্ট হাউস থেকে এই সমুদ্রের সি বিচের এই এলাকাটি। এখানে গাড়ি রাখতে হয়, গাড়ি পার্কিং করার জায়গা আছে এখানে। এই গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখে সমুদ্রের উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা দিতে হবে, যা আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমরা আমাদের স্কুটি পার্কিং করেই যথারীতি সমুদ্র সৈকতের দিকে হাঁটতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে পূর্ব মেদিনীপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ে এই জায়গাটি। রাস্তায় চলতে চলতেই ছোটোখাটো দোকানও চোখে পড়লো।
যেখানে বিক্রি হচ্ছে কুরকুরে বা বিভিন্ন মুখরোচক খাবার, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডাব থেকে আরম্ভ করে ছোটো ছোটো সামুদ্রিক মাছ ভাজা পর্যন্ত এখানে আপনি পাবেন। তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর খাওয়ারও আপনি এখানে পেয়ে যাবেন সমুদ্র সৈকতের ওপরেই। দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতের পাশেই এই ঝুপড়িগুলোর মধ্যে ডাব বিক্রি হচ্ছে। যেহেতু এখানে দোকানপাটের সংখ্যাটি একটু কম, সেই জন্য দামটি সামান্য পরিমাণ বেশি। এবার হাঁটতে হাঁটতে চললাম একদম সমুদ্রের সামনে, যা দূর থেকে চোখে পড়ছে সামনেই সমুদ্র, এবং চোখে পড়ল অজস্র লাল কাঁকড়া রাশি রাশি সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছে। পৌঁছে গেলাম সমুদ্রে। বগুড়ান জলপাইয়ের নির্ঝুম সমুদ্রে আমরা এখন পৌঁছে গেলাম। জায়গাটি এতক্ষণ আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। হ্যালো বন্ধুরা, নির্ঝুম সমুদ্র সৈকতে সময় কাটাতে গেলে আপনাকে আসতে হবে এই বগুড়ান জলপাই। এই বগুড়ান জলপাই সবথেকে বেশি বিখ্যাত হলো লাল কাঁকড়ার জন্য। এই সামুদ্রিক লাল কাঁকড়া যা এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় সি বিচের সামনে, যা এখন সমস্ত সি বিচে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি আছে, এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। এখানে ছোটো ছোটো গর্ত করে ওর মধ্যে ওরা ঢুকে আছে। আর দেখতেই পাচ্ছেন সামনে এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি এরা মাছ ধরার জন্য এই সমুদ্রে পাড়ি দিয়েছে। এরা মাছ ধরে তারপরে এরা আবার সন্ধ্যার দিকে এখানে ব্যাক করবে। তো এখানে আবার মাছ আনলোড করা হয়, এখান থেকে মাছ আর বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়। এবং সবথেকে মেন কথা হচ্ছে এখানে লাল কাঁকড়ার সঙ্গে সঙ্গে আপনারা এই নির্ঝুম সমুদ্র সৈকতে এসে সুন্দর বসে গল্প করতে পারবেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। যেখানে জনকোলাহল তো সমস্ত সি বিচে আপনারা পাবেন, কিন্তু নির্ঝুম সমুদ্র সৈকত যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে একমাত্র এই বগুড়ান জলপাই, যার সমুদ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা চোখে পড়ল মনে হয় জোয়ার আসছে, কারণ ঢেউয়ের পরিমাণটিও বেড়ে গেল, আর যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেও জলটি চলে আসলো। তাই জন্য বলি, কখনো সময় পেলে অবশ্যই বগুড়ান জলপাইতে একটু ঘুরতে আসুন, অবশ্যই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। দীঘা, মন্দারমণি, তাজপুর তো সবাই যান, কখনো নিরিবিলি সমুদ্র সৈকতে এসে দেখুন, খুব ভালো লাগবে। সেই জন্যই আপনাদেরকে রেকমেন্ড করছি এই সমুদ্র সৈকতে এসে কিছুক্ষণ সময় কাটান। তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অজস্র লাল কাঁকড়া এই সি বিচের উপরে ঘুরে বেড়াচ্ছে প্রচুর পরিমাণে। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।